প্রথমে একটা বলে আমি 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট নিয়েছি, এরপর হচ্ছে 4 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা ইচ্ছে মতো আর কি চিনিটা দিতে পারেন। আমি বানাতে বানাতে একটু অভিজ্ঞ হয়ে গিয়েছি। তো এই রেসিপিটা আমি দেখেছিলাম ইউটিউব থেকে। তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কেউ স্কিপ করবেন না। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দেখবেন এই নাস্তাটা খেতে এতটা নরম এবং তুলতুলে আর সুস্বাদু, না খেলে আপনারা বুঝতে পারবেন না এতটা মজার হয়ে থাকে এই খাবারটা। বন্ধুরা এই তো এখানে হচ্ছে আমি 4 কাপ পরিমাণ আর কি ময়দা দিয়ে দিচ্ছি। আমি একটু আন্দাজ করে দিয়ে দিচ্ছি। আমার তেমন একটা আসলে প্রবলেম হয় না, সব কিছু বানাতে বানাতে অনেকটাই আইডিয়াটা বেশি, এই কারণে। আর আপনারা হয়তো বা 4 কাপ ময়দার মধ্যে 2 টেবিল চামচ ইস্ট আর 4 টেবিল চামচ হচ্ছে চিনি দিতে পারেন। চিনিটা হচ্ছে যার যার ইচ্ছে, বেশি হলে ভালো লাগবে না, মানে মোটামুটি হালকা একটু চিনি হলে ভালো লাগে এটা, আর বেশি কিছু লাগে না। আর আমি দিয়েছি গুঁড়ো দুধ, আর এখানে দিচ্ছি কুসুম গরম পানি, আর কিচ্ছু লাগবে না। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে পরিমাণ মতো লবণ দেওয়ার জন্য। বন্ধুরা পরিমাণ মতো লবণটা দিবেন, যেহেতু এখানে চিনির পরিমাণটা কম আছে, বাচ্চারা খাবে, তাই আমি একটু চিনিটা বেশি দিয়েছি। আর এখানে হচ্ছে কুসুম গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, মানে একদম কুসুম গরম পানি। তারপরে আমি যেইভাবে ডোটা করে নেব সেম টু সেম এইভাবে আপনারা ডোটা করে নিয়ে চুলাটা অন করে 2 সাইডে রেখে দেওয়ার চেষ্টা। আর চুলার পাশে রাখার কারণে কতটা সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। ঠিক 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। আর অবশ্যই আমি ঘি দিয়েছিলাম, আপনারা দেখেছেন ঘি দিলে ফ্লেভারটা অন্যরকম একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল, এর মধ্যে 1 চামচ আপনারা ঘি ব্যবহার করতে পারেন। আর আমি ঠিক যেইভাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে এই ডোগুলি দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে চুলার পাশে দিয়ে দেবেন, দেখে আপনাদের বুঝে নিতে হবে। তো এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি, আর দেখতে পারতেছেন যে ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আর এটা খুবই ইজিলি আপনারা তৈরি করতে পারবেন বিকেলে নাস্তা খাওয়ার জন্য। এর থেকে আর কোনো ঝটপট নাস্তা হতেই পারে না বন্ধুরা। তো আশা করি আপনারা এই সম্পূর্ণ টিপস সহ এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। একেবারেই ঝটপট, ডিম ছাড়া ময়দা আর ইস্ট দিয়ে যে এত সুস্বাদু নাস্তা তৈরি করা যায় ভাবতেই পারবেন না। আর এটা বানাতেও খুবই ইজিলি, অয়েলের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এর থেকে মজার নাস্তা কিন্তু আর হতে পারে না। আর আপনারা ইচ্ছে করলে এই নাস্তাটি তৈরি করে এর ওপরে আপনারা একটু আইসিং সুগার দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। বাট আমরা সবাই একটু যার যার ইচ্ছে মতো খেতে পছন্দ করি, এই কারণে আমি এই নাস্তাটা বানিয়ে এর উপরে আমি আইসিং সুগারটা দেই নাই। এভাবেই খেতে ভীষণ মজার ছিল, ভীষণ। আর আপনারা অনেকেই আমার কাছ থেকে আশা করেন খুবই ঝটপট কিছু নাস্তার আইটেম দেখার জন্য। তো এই কারণে আপনাদের রিকোয়েস্ট ছিল যে আমি খুবই ইজিলি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো যারা যেখান থেকে দেখতে পারতেছেন, তো দেখতেছেন যে আমি কিভাবে এগুলি বানিয়েছি। তো দেখেই আশা করি আপনারা বানাতে পারবেন ইনশাল্লাহ। তো এই তো দেখুন একদম নরম আর তুলতুলে, একদম বিশ্বাস করবেন না, সফট ছিল, অনেকটাই সফট ছিল, খেতে ভীষণ মজার হয়েছে কিন্তু।